আমি রাগ করি কথা বলবো আর রাগ করো না শোনো না আজকের দিনে কি কেউ রাগ করে বাবা কেমন করে রাগ করো রাগ করো ভান করছি তোমার মুখের এই কথা শুনে আমার তোমার পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে সত্যি করে রাখো আমার গায়ের রংটা তো একটু ময়লা তুমি যে কি বলো না শোনো না মানুষে বলে কালাই কিন্তু গলার মালা তোমার পাইছি এক জীবনে এসছে আর বড় পাওয়া কি হইতে পারে আমার কি খুশি লাগতেছে কলেজের মধ্যে দিন 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 করে বক্স বাজতেছে এই একটা গান শোনাবো না আমি গান টান পারি না শোনা বলছি না আমি পারি না আচ্ছা তুমি একটা গান শোনাবো আজকে আমারে আমি তুমি আবদার করছো না শুনাইতে পারি ওরে ভাদ্র মাসের কালে দেখো গাছে পাকে তাল বন্ধু গাছে পাকে তাল আরে তোমার সাথে তালের পিঠা খাই না কত কাল বন্ধু আসো না কেন এই কথা চলবে না এখানে তুমি তো আইছো তালের পিঠা খাওয়া তো সবাই হয়ে গেছে কেন ফোন এই সময় আবার কে ফোন দিল কি জানি ধরি হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিপ্লব বলছিলাম ও ডাক্তার সাহেব আচ্ছা শোনো তোমার রিপোর্টগুলি আজকেই আমার হাতে এসেছে আমি রিপোর্টগুলি দেখলাম জি তুমি অনেক দেরি করে ফেলেছো তোমাকে কতবার বললাম তুমি ব্যাপারটা সিরিয়াসলি নিলে না দেখি তারপরে কি করা যায় তুমি চিন্তা করো না আমি দেখছি ওকে যোগাযোগটা রেখো কিন্তু হ্যাঁ ওষুধ কিন্তু মিস দেওয়া না তারপরে বাকিটা আল্লাহ পাকে দিচ্ছে কি হয়েছে রাখি মানুষ না ফোন দেওয়ার সময় পায় না এই সময় কেউ ফোন ধরে আর কেউ ফোন দেয় আমার এক বন্ধু ডাক্তার বন্ধু ও জানে না আমি বিয়ে করতে আজকে আমার বাসরা কেটে দিয়েছি তো আপনাকে বলবো না কিছু না এমনি ফোন দিচ্ছে আর কি আচ্ছা আমরা শুয়ে পড়ি লাইট তো শেষের পথে লাইটটা বন্ধ করে দিই আচ্ছা সাত সকালে ডাকাডাকি করতেছো দেখো আবার ভাইয়ারে ঘুমাই ঘুমাই কিন্তু আবার আলস্য বানায় ফেলেও না কি যে বলো তুমি কি গল্প করলা তখন চপ কি গল্প আর করবো তেমন কিছু না ভাবি ভাইয়াকে ঘুম থেকে উঠায় ফ্রেশ হয়ে তোমরা দুজন নাস্তা করতে হ্যাঁ আমি গেলাম ঠিক আছে তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে মা দাও বাচ্চাটা আমার কাছে দেন আম্মা আরে কি যে বলো তুমি মা কেন রান্না বান্না করবে আজকে থেকে আমিই রান্না বান্না করব ও আইতে নাইতে শুরু হয়ে গেছে আমার লক্ষ্মী বৌমা না না আমার বৌমা না ও আমার মেয়ে ও তো আজকে থেকে আমার মেয়ে হ্যাঁ এরকম দেখলেই তো ভালো লাগে ঠিক আছে তুমি রাঁধতে রাঁধতে পারো তো কি বলো তুমি তোমাকে রান্না করে খাওয়াই নাই ভুলে গেছো মার সামনে কি সব কথা বলো ওই যে মা ওই যে দেখতে গেছিলাম একটা তরকারি ও রাঁধছিল আর তোর মধ্যে সুমি কই আরে আমি আছি না তো সুমি একটু সময় বাড়ি থাকবে না ও একটু আগুটা করে দিত কাটে কুটে বাইটে বুটে দিত একা একা আরে ও পোলাপাইন মানুষ ওরে আবার কষ্ট দিব কেন আমি আর আম্মা মিলেই সবকিছু কইরা নিব ঠিক আছে ঠিক আছে কথা কস কেমনে বললো গে হ্যাঁ আমি এমনি আমার কথায় রস টস নেই রাতে কারো পোষাইলে পোষাইবো না পোষাইলে নাই
আমি কি কইছি যে আমার পোষাইব না? জানি তো হয়ে গেল। হয়েছে আর তারা দুষ্টামি না হয়েছে আর কথা কোনো আচ্ছা মা, ওই তাহলে তুমি যাও, তাহলে ভিতরে যাও, রান্না বান্না করো। আমা আমি আর একবার একটু বাজারে যাওয়া লাগবে, একটা জিনিস ভুল করে খেয়েছি। যা রে কই গেছিস? এই আমার বান্ধবীর বাসায় গেছিলাম একটু নোট আনতে। তোর না কইছি হুটহাট করে বাড়িতে বের হবি না কোনো জায়গায়। দরকার ছিল দেই না গেছিলাম। চল বাড়ি চল। ও ভাইয়া তোমার মনটা এরকম খারাপ লাগতেছে কেন? আরে না, মন খারাপ লাগবে কেন? কি বলিস না বলিস, মন খারাপ না, আজকে আমার আনন্দের দিন, খুশির দিন। এই সময় কারোর মন খারাপ থাকে বল? চল চল বাড়ি চল। আচ্ছা ঠিক আছে যাইতেছি। আচ্ছা যা, তাড়াতাড়ি বাড়ি যা, তোর ভাবি নতুন মানুষ, রানবো একা একা। আচ্ছা আচ্ছা আইসো তাড়াতাড়ি। সখীর জীবনটা কোনোভাবেই নষ্ট হইতে দেওয়া যাইব না, যেমনি হোক ওর বাপের বাড়ি পাঠায় দিতে হইবে আমার। কে রান্না করছে? আমি আমি রান্না করছি। অনেক মজা হয়েছে তাই না? আমি জানতাম তোমার কাছে অনেক মজা লাগবে। এমন মজা হয়েছে, মজার ফলে গেলায় যেতেছে। কেন, কি হয়েছে? কিরম মুরগির মাংস। ঝোলাতে কয় পাঁচশো গন্ধ, এক ফোঁটা লবণ হয় না মাংস রান্না করতে। হ্যাঁ ভাত, এটা ভাত হয়েছে, এটা চালাই খাওয়াচ্ছে, পাথর চালাই খাওয়া হলো। দেখো হ্যাঁ দেখো আইসটা গন্ধ পায়। এই রান্না বাড়া নিয়ে তুমি একটা শ্বশুর বাড়িতে? দেখো, তুমি আমার বাপ মা বা আমার বাড়ির মানুষকে নিয়ে আর একদিনও কথা বলবা না। তোমার বাপ মা তুলে এখনো একটা কথা আমি বলি নাই, কিন্তু বলতে বাধ্য। কি শিখাইছে তোমার বাপ মা? সামান্য একটা রান্না শিখাইতে পারে নাই, অমনি মায়েরা বিয়েতে শ্বশুর বাড়ি পাঠাই দিচ্ছে। তুমি আমার আব্বারে নিয়ে কথা বললা, আমার মারে নিয়ে কথা বললা, তোমার এত বড় সাহস! আঙ্গুল তুলে কথা বলবে না বলে দিলাম। আমি 100 বার কথা বলতে আবার কত বড় সাহস, একদিন একটা বাড়ির সাথে আঙ্গুল তুলে কথা বলিস, একটা রান্না করতে ঠিক কথা বলতে পারিস না, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটা তুই জানিস না, তুই আমার আঙ্গুল তুলে কথা বলিস। একটা সরল লেখা পড়া দেবো। এই কি রাখছিস কি রাখছিস? তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? আমি ঠিক ব্যবহার করি, তুই এই ব্যবহার পাওয়ার যোগ্য, এই জন্য তোর সাথে ব্যবহার করিস। তুমি একদমই আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। জোরে কথা বলবি না, তুমি যে বলতেছো জোরে কথা বলবি না, গলা দিতে পারে মুখ দেখো। টাকার মেয়ে দেখি, আমরা কেন দেখি বানাইছে আমার ঘরে। এই তো বাপ মা তোর কেমন মানুষ, মানুষ বানাইছে তোরে? একটা কাজ কাজ করতে শিখায় নাই, কোনো কথা বলতে শিখায় নাই, কিভাবে কার সাথে কথা বলতে হয়। পাড়ায় দিচ্ছি সন্ধ্যে বাইরে 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 থেকে কানবি না নাকি বলায়? আজ দেখি তো পেয়ারা যাবে না দেখে। অবশ্যই তুমি কি করো? দেখতেছো না কি করতেছি? তুমি বাসায় আর থাকবো না, চইলা যাবো। ও মা, কেন কি হইছে? আমি না কোনো কাজ করতে পারি না, রান্না করতে পারি না। আমি আর মা তো খাইলাম ঠিকই, খাবার তো স্বাদ ঠিকই আছে। তোমার ভাইয়ের ভিতরে যে কি শয়তানি বুদ্ধি, এটা তো আর আমি জানি না বোন। তোমার ভাইয়ের কাছে নাকি আমার খাবার মজা লাগে না। তোমরা থাকো তুমি বাবাই, আমি আর থাকতেছি না। ও মা, কি করো তুমি? আয় হায়, কই যাও? ওয়াল্লা, যাইতেছো কই? ও ভাবি, আম্মা তো কাছে না, ওয়াল্লা। আম্মা, আয় ভাবি, দাঁড়াও ভাবি। আব্বা, আব্বা, এতক্ষণ লাগে তোমার আসতে? কি মা, তুই হঠাৎ করে পড়া নাই বলা নাই, ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসলি একা একা। জামাই কোন? জামাই? কিসের জামাই? ওর মতো জামাইয়ের আমার দরকার নাই, বুঝছো? কিরে মা, তুই এইভাবে কথা বলতেছিস কেন? মারে, তোদের মধ্যে কি কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? আব্বা, আমি তোমারে বলছি না কোনো সমস্যা হয় নাই, তুমি এত কথা বাঁচাইতেছো কেন? কিছু না হলে তুই এইভাবে একা একা আসতে পারিস না। কি হয়েছে মারে, আমারে খুলে বল। কেন আব্বা, আমি কি ছোট বাচ্চা যে আমি একা একা আসতে পারবো না? না তা পারবি, কিন্তু তোর কথার ভাবে মনে হচ্ছে যে কিছু একটা ঘটছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই, তুমি যেহেতু আমার বাসায় ঢুকতে দিবা না। আরে না, তুই কই চলে যাবি? আর ওই বাড়ি জায়গা না হলে তো তোর বাপের বাড়ি আছে, বাপ তো এখনো বাইসে আছে, তাই না? আব্বা, আমি নাকি রান্না করতে পারি না, আমি নাকি কোনো কাজ করতে পারি না। তুই রান্না করতে পারিস না জামাই, এই কথা কেমনে কইলো? তোর মা আজ 5 বছর মারা গেছে, এই 5 বছর তুই আমার রান্না করে খাওয়াই দিছিস না, আমি খাচ্ছি না, কোনোদিন কি খারাপ হয়েছে? আর সে 2 দিন ওই বাড়িতে দেশ করে পালে না, আর তোর রান্না খারাপ, কাজ খারাপ বলে বললো। আরে জানো না, আরো অনেক খারাপ ব্যবহার করছে। আব্বা, আমার তো মনে হয় ওর কারোর সাথে সম্পর্ক আছে। না রে মা, কারো সম্পর্কে কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে এইভাবে বলাটা ঠিক না। ঠিক আছে মা, তুই ঘরের মধ্যে যা, আমি বাজার করে আনতেছি, তুই রান্না করবি, খাবো, দেখি তোর রান্না বান্না সব আগের মতো আছে কিনা। ভাইয়া, ওই ভাইয়া, ভাবি যে গেল গা, এখন কি হবো? কারণ কি হইব? গেছে গেছে, তোর তো পাকনামের দরকার কি? মাও তো বাসায় ছিল না। মা বাসায় ছিল না বলেই তো গেছে। তো তোমার কি দরকার ছিল ভাবির লগে এরকম করার? তোর তো এত বুঝতে কই নাই, তোর এত বুঝতে কইছি, যা নিজের কামে মন দেখিয়া। তুমি এসে দরতে বৌমা, বৌমা, ও মা, বাড়িতে নাই ভাবি, ভাবি গেছে গা। কই গেছে? কি করছিস? কোথায় গেছে? এটা তোমার পোলা রেজি গাও। কি রে বৌমা কই? হ্যাঁ, তোর বৌমা বাপের বাড়ি চলে গেছে। বাবা চলে গেছে মানে? আমি বাড়িতে নাই, আমার না কই বৌমা চলে গেল, আমি তো বিশ্বাস করি না। কি করছস বউর সাথে? কি করছিস কো আমারে? এটার জন্য কি আমার কৈফিয়ত দেওয়া লাগবো? অবশ্যই আমার কাছে কৈফিয়ত দিতে হইব। আমি তোর মা, তুই আমার ঘরের লোকের বাইর করে দিবি আর আমার কাছে কৈফিয়ত দিবি না? তোর খালার বাড়িতে গেলাম একটু সময়ের জন্য, এই ফাঁক দিয়ে তুই বউটার সাথে এমন খারাপ ব্যবহার করলি, বউটা বাপের বাড়ি চলে গেল। গেছে গেছে, আল্লাহ বাঁচাইছে, ভালো হয়েছে, এটা নিয়ে কথা কেউ না। কি করলি? আল্লাহ বাঁচাইছে মানে? হ্যাঁ, আমার ঘরের লোক কি তুই কেন বার করে দিলে? আমার কাছে অবশ্যই তোর কৈফিয়ত দিতে হইব। আমি কৈফিয়ত দেবো তো, বললি নাই তো কৈফিয়ত দেবো না? আমি কৈফিয়ত দিচ্ছি না। আপদ গেছে, আপদ বিদায় হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আপদ গেছে মানে? কিসের আপদ? মানে একটা ভালো মাই আমার ঘরে বউ হয়ে আসছে, আর তুই ওর সাথে খারাপ ব্যবহার করতেছস? মা, এত কথা পেঁচায় না তো, আমি এক কথার উত্তর তো তোমার বারবার দিতে পারবো না। গ্রামের মানুষের কাছে জানাজানি হয়ে গেলে আমি মুখ দেখাইতে পারব না, বউয়ের কোনো দোষ নাই, কেন বার করে দিলে আমারে ক? গ্রামের মানুষের জানাজানি হলে তাতে আমার কি? গ্রামের মানুষ কি করবো না করবো, তাদের কি আমার সংসার চলবো? আমার সংসার হিসাব আমারই করা লাগবো, আমাকেই করা লাগবো। এত বছর চলছে, এখন চলবো না। এখন এই মায়াটা আমার সংসারের বউ, আমার ঘরের বউ, আমার একটা দায়িত্ব আছে। এখন তুই আমার কবি না, কবি না কি হয়েছে? এত জানাজানির কিছু নাই মা, এত বোঝাবুঝির কিছু নাই। আমি বুঝা শুনেই আমি এই মেয়েরা বাইর করছি ঘর থেকে, আর যারে ঘর থেকে বাইর করে দিচ্ছি তারা আর ঘরে তোলার কোনো প্রশ্ন আসলে আমি এক কথা বারবার বলতেছি। ও, আমার ছেলে অপরাধ করলে আমি মানে নেবো? আমি মা হয়ে আমার জানতে হইব কার দোষ, সেটা আমার জানতে হইব। ও, তোমার বোর প্রতি এত দরদ, ছেলের প্রতি কোনো দরদ তোমার কাজ করতেছে না। ছেলে একটা সিদ্ধান্ত নিচ্ছে, এটা তুমি মাইনে নিতে পারতেছো না। তুমি মাইনে নিবা কি নিবা না তাতে আমার কিচ্ছু যায় আসে না মা। আমার সাফ কথা, এই বউ এই ঘরে আর ঢুকবে না। আর এই বউ যদি সেকেন্ড টাইম এই বাড়িতে আর আসে, তাহলে আমি আর কোনোদিন এই বাড়ি পা রাখবো না, বলে দিয়ে গেলাম। যা, কই যাবি যা, জাহার নামে যা, আমি বউরে ঠিকই আনতে পাঠাবো। কত বড় সাহস! হ্যাঁ, তুমি একটা ভালো মাই আমার ঘরে বউ হয়ে আসছে, ওর সাথে কি হয়েছে না হয়েছে আমি কিছু বুঝতেছি না। আব্বা, ও আব্বা, রান্না বান্না তো হয়ে গেল, খাইতে হবে না? ও, তুই কি খাইছিস মা? আমি পরে খাবো, তোমার জন্য রান্না বান্না করছি এত কষ্ট কইরা, তুমি খাবা না? আরে না, চল বাপ আর মাইয়া একসাথে খাই, চল। না আব্বা, আমার না শরীরটা ভালো লাগতেছে না, আমি একটু পরে খাবো, তুমি এখন খাও, চলো। শোন, তুই না খাইলে আমাদের ভাত হজম হইব না রে মা, চল একসাথে যাই খাই কিছু। না আব্বা, আমি কইলাম তো আমি এখন খাবো না। হয়েছে কি, খাবি না কেন বল না মা। আব্বা কি হইব, তোমার তো সেই আসার পর থেকে বলতেছি কিচ্ছু হয় নাই, তারপরেও তুমি বারবার বারবার একই কথা বলছো। আচ্ছা ঠিক আছে, খাইয়ে চল দুইজন, তারপরে কালকে আমি ওই ওগো বাড়ি যাবো, তো শাশুড়ি জিজ্ঞেস করবো যে আসলে কি হয়েছে। আব্বা, আমি কিন্তু তোমাকে প্রথমেই না করছি, এইসব ব্যাপারে আর কোনো কথার দরকার নাই। তুই বললেই তো আর হয় না রে মা, বিয়ে শাদীর ব্যাপার এগুলো জীবন খেলার ব্যাপার, এই যে জীবন নিয়ে তো খেলা করা যায় না, আর আমি বাপ হয়ে এটা সহ্য করতে পারি না। চল চল, হায় রাগ করিস না।
ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি কেমন আছো? আছি, ভালোই আছি আব্বা। আপনি ভালো আছেন? আমি তো ভালোই আছি। আচ্ছা বাবাজি, তোমাদের কি হয়েছে বলো তো? এই যে মেয়েটা বাড়ি গেল, কিচ্ছু বলে না, খালি রাত দিন কান্নাকাটি করে কান্নাকাটি করে। তা আপনার মেয়ে বাড়ি যে খালি কান্নাকাটি করলে আমার কি করার আছে? আমি কি আপনার মেয়েরে মারছি না দোষ? আর সেইটাই তো তোমারে জিজ্ঞেস করতেছি। তা তুমি তো তেরা মতো কথা বলতেছো কেন? আমি তো তেরা করে কই নাই। তেরা কথা কি দেখলেন আব্বা? যেটা সত্যি কথা সেটা সত্যি কথা বলতে কি, গন্ডগোল হওয়া বড় কথা না, বা কথা কাটাকাটি হওয়া বড় কথা না। পাঠাইছেন তো আমার ঘরে একটা আমরা কাটের দেখি, তা নিয়ে না করা যায় সংসার, না করা যায় ঘর। আরে বাবারে, বুঝলাম, আমার মেয়েটা আমার একমাত্র মেয়ে। মেয়ের মা, আমি ওরে আদর করে মানুষ করছি, কোনো কাম কাজ করতে দেয় নাই। এখন তো সে তোমার বাড়ির বউ, তাই না? শুধু ল্যাংড়া কানা হলেই যে ঘর করা যায় না, বিষয়টা তা না আব্বা। বলতে চাইছিলাম না, আপনি মুরব্বী মানুষ, মুখের উপর কি দিয়ে কি কয়ে ফেলবো, কোনটা দিয়ে আদৌ বেড়ে যাবে, এখন তো না কয়ে পারতেছি না, কথা যেহেতু উঠেই ফেলেছেন। যা পাঠাইছেন ও কোনোভাবেই চলে না, অচল পয়সা। ভাতটাও ঠিক মতো রাঁধতে পারে না, হয় রাঁধতে গেলে হয় নরম যাও হয়ে যায়, নাহলে চাইল থেকে যায়, তরকারি এসে তো বাদই দিলাম। তোমরা একটু শেখাপড়া নেও, নিজেদের মতো করে নেও রে বাবা। আব্বা, আমি তো আবার বাড়ি স্কুল খুলে বসিনি আব্বা। আমি বিয়ে করে নিয়ে আসছি আমার সুবিধার জন্য, আমার সেটাই যদি না হয় তাহলে আমি সে দিয়ে কি করবো? আমি তো শিখাই পড়া নিতে পারবো না আপনার। আরে বাবা, আমার মেয়ে তো তোমার বাড়ির বউ, তাই না? এবং তোমার বাড়িতে নতুন গেছে। যতক্ষণ আমার বাড়িতে ছিল, মা বাপ হিসাবে আমরা ওকে কোনো কাম কাজ করাই নাই, কোনো শিখাই নাই, একটু আদর যত্নেই মানুষ করছি। এখন যেহেতু তোমাদের বাড়ির বউ, ও কি পারুক না পারুক, খারাপ করুক মন্দ করুক, মানিজ্য তো তোমাদের যাবে, আমার যাবে না। এই জন্যই বাবা, শুনো, এই তোমরা নিজেদের মতো করে ওরে একটু তৈরি করে নাও, শিখায় নাও। আব্বা, আমার এত দায় পড়েনি আব্বা, আমার দ্বারা সম্ভব না আপনার মেয়েরে এখন আবার নতুন করে অ ক খ শিখানো আব্বা। একটা মানুষ তার কতটুকু সেন্স থাকা দরকার, নতুন বাড়ি গেলে শ্বশুর বাড়ি গেলে কি করা দরকার, কারে একটু সম্মান করা দরকার, সেই সব যদি সে কিছু নাই জানে, আমি কিভাবে তারা শিখাই দেবো? আপনি 20 বছরে শিখাতে পারেন না, আমি 20 ঘন্টায় শিখাই ফেলবো? আরে আমরা তো শেখাইতে পারি না, সেইটা বলি না। জোরে যে আদর যত্ন করে, মেয়েটা তো একটাই মেয়ে, খুব আদর যত্নে মানুষ করছি, এই জন্য শেখানো হয় নাই। এখন তোমার বাড়ির বউ, নতুন সংসার, আর মেয়েদের তো বিয়ের পরে এই স্বামীর সংসারই নিজের সংসার হয়, এটা নিজের মতো করে নিলেই হয়। তা না তুমি আরো তেরা কথা দিচ্ছ, এটা ঠিক না কথা। যারা কথা তো এখনো শোনেনি আব্বা, যারা কথা যদি শুরু করে তাহলে এখন দাঁড়াতে পারবেন না। এখন আপনি মুরব্বী মানুষ, আমি চাচ্ছি না যে আপনার সাথে উচ্চবাস্য করে আপনার মান সম্মানে হানি করুন, আপনার মনে কষ্ট দিন। অপমানের আর বাদ রাখছো কি? কম তো করো নাই, করো, অপমান করো, যত মন চায় করো। এখন শুধু বাকি আছে গায়ে হাত দেওয়া। ঠিক আছে, দাও, সেটাও যদি মনে চায় গায়ে হাত দাও। আমার বাপ মা আমারে এত কুশিক্ষা দেয় নাই যে আমি আপনার গায়ে হাত তুলবো, অতটুকু সেন্স আমার আছে। আর এই সেন্সটুকু যদি আপনার মেয়ের থাকতো তাহলে আজকে আপনার সাথে আমার এত কথা বলা লাগতো না। আমি ভদ্রভাবে সালাম দিয়ে আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারতাম, যে আমার মাফ করে দেন, এটা আমি পারতেছি না এখন। আর আল্লাহ রাস্তা আপনার মেয়ের হয়ে আমার কাছে কোনো সাফাই গাতে এসেছে না। যে মেয়ে ঠিক মতো স্বামীর যত্ন করতে পারে না, শাশুড়ির যত্ন করতে পারে না, কারোর কোনো খেয়াল রাখতে পারে না, রান্না বাড়া করতে পারে না, এই মেয়ে নিয়ে আর যাই হোক আমি ঘর করবো না, এটা শেষ কথা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, যাও যাও যাও, ভালো করেই যাও। একদিনও তোমার মেয়ে হবে, মেয়ের বিয়া দিবা, তখন বুঝো যে মেয়ে হওয়ার কি যন্ত্রণা। খালি মেয়ের বাপ হয়ে দেখো। কি হয়েছে আব্বা? কি আর হবি, আমার কপালে লেখা ছিল তাই হয়েছে। কি হয়েছে? ওই বাড়িতে যাইতেছিলাম, যাওয়ার পথে জামাইয়ের সাথে দেখা। জামাইরে কেবল জিজ্ঞেস করলাম যে বাবাজি তোমাদের কি হয়েছে? আমার মেয়েটা তোমাদের বাড়ি থেকে যাওয়ার পর শুধু কান্নাকাটি করে, কিছুই বলে না, কিছু খায় না ঠিক মতো। সে আমাদের যাওয়ার পর তার না তাই বলে আমার অপমান করে দিল, হাতে ধরে মারে। এটা আমার কপালের দোষ না। আমি বলছিলাম তোমার আব্বা আগে, ওদের বাড়ির কারোর সাথে কথা বলার দরকার নাই। এখন ভালো হয়েছে তো, নিজেও অপমানিত হয়ে আইছো। মানে এইভাবে আচরণ করবে এটা তো আমি আগে বুঝতে পারি না। আমি জিজ্ঞেস করলাম যে বাবাজি তোমাদের কি হয়েছে? মেয়েটা তোমাদের বাড়ি থেকে আসার পর খালি
খালি কান্নাকাটি করে, মন খারাপ করে থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। বাপের মন তো, তাই তোমার কাছে জানতেছি তোমাদের মাঝে কোনো স্বামী স্ত্রীর ঝগড়া হতেই পারে। কি হয়েছে বাবাজি? ওরা তুমি আমারে অপমান করে দিল না, বললে সে হাতে ধরে মারে। আমার কপালে ছিল রে মা, আমি তো বুঝতে পারি নাই। তারপরে কোনো দুঃখ নাই রে মা, মেয়ের জন্য না এটা শুনলাম। বাপ মায়েরা ছেলে মেয়ের জন্য যে কোনো ধরনের অপমানই সহ্য করতে পারে। তুই এমনি কোনো মন খারাপ করিস রে মা, কোনো মন খারাপ করিস নি, আমি কষ্ট পাই নাই। আব্বা আমি আগেই বলছিলাম ওর মনের ভিতরে অনেক শয়তানি আছে। আমি ভাবছিলাম যে ওদের বাড়ি যাবো, তোর শাশুড়ি মার সাথে একটু দেখা করবো, কিন্তু তার আগে জামাইয়ের সাথে দেখা হওয়ার পরই আমার ওই বাড়িতে যাওয়ার ভয় নেই। আর কোনো দরকার নাই কারো বাসায় যাওয়ার। আমি তোমারে প্রথমেই না করছিলাম আব্বা, তুমি তো আমার কথা শুনলা না। আর কারোর সাথে কথা বলার দরকার নেই। তবু মানে তোর জীবনটা কি এইভাবে যাবে? তোর জীবনে কি এই দুর্ঘটনা ঘটবে? মেয়েদের বিয়ে তো একবারই হয় রে মা, বাবা হয়তো আমি না মেনে নিতে পারি নাই, তাই পিতৃত্বের কারণে ইসলাম রে মা, আমি তো দোষের কিছু করি নাই। আব্বা আমার জীবনে যা হয়েছে তা তো হয়েই গেছে, তুমি এখন এটা নিয়ে কোনো চিন্তা করো না। ঠিক আছে চল, হাত মুখ ধুয়ে চলো। তোমার কথা মনে পড়লে রে বন্ধু, তোমার কথা মনে পড়লে রে বন্ধু, ধাউ ধাউ কইরা আগুন জলে রে, ভালোবেসে এত জ্বালা দিলি আমারে বন্ধু, ভালোবেসে এত জ্বালা দিলি আমারে। হে আল্লাহ, আমার কপালে কি এইটাই লেখা ছিল? তোমার কথা মনে পড়লে রে বন্ধু, তোমার কথা মনে পড়লে রে বন্ধু, ধাউ ধাউ কইরা আগুন জ্বলে রে বন্ধু, ভালোবেসে এত জ্বালা দিলি আমারে। বিয়ার পরের দিনই শ্বশুর বাসা থেকে চলে আসতে হলো আমার। তুমি কি রাখলা আমার কপালে আল্লাহ? হ্যালো ডাক্তার সাহেব, আরে তোমার ফোন বন্ধ কেন? তোমাকে দুদিন ধরে চেষ্টা করে পাচ্ছি না। আর তোমার তো সুখবর আছে, তোমার কিছুই হয়নি। কি? হ্যাঁ, ওরা কি করেছে বুঝলা? তোমার রিপোর্টের বদলে আরেকজনের রিপোর্ট দিয়ে দিয়েছে। আমি তো মনে করলাম একই লোক, তাই তোমাকে ফোন দিয়ে সেদিন বলেছিলাম এই অবস্থা। তোমার কোনো সমস্যা নাই, তুমি ভালো আছো, তুমি সুস্থ আছো, তুমি সব কিছু করতে পারবো, ঠিক আছে? আপনি সত্যি কথা বলছেন? সরি, আমি তোমাকে যে এটা ভুল একটা ইনফরমেশন দিয়েছিলাম। হ্যাঁ, তুমি কিছু মনে করো না, তুমি ভালো আছো, ভালো থাকো। ওকে, তোমার জন্য দোয়া রইলো। তোমার বাবা মা সবাইকে বলো যে তোমার আসলে একটা রং ইনফরমেশন হয়ে গিয়েছিল। ঠিক আছে, ভালো থাকো। রাখেন ডাক্তার সাহেব, আপনি তো পুরো আমার জীবনটাই ধ্বংস করে দিচ্ছিলেন। মা, ও মা, মা, কি রে? কি হয়েছে? মা, হ্যাঁ? কি হয়েছে? মা, মা, আমার জীবনে ও মা, তোমার কই নেই মা, কত বড় ঘটনা ঘটেছে। আর একটু হইলে তো সব বড় দুর্ঘটনা হয়ে যেত। মা, মা, আমি তোমার বউমার ক্যান টানা দিচ্ছিলাম জানো, কত জায়গায় তো আমি ক্যান বাইর করতাম, তো কই নেই মা কোনো সময়। আমি আজকে সব খুললাম, ওর কোনো দোষ নেই মা, ওর নুই দোষ।
খুলে কো। ওর কোনো দোষ নাই মা, ওর রান্নাও খারাপ না, ওর ব্যবহারও খারাপ না, আমি ইচ্ছে করে নিত্যে কুতুগুলো করে বাড়িতে বাইর করছি মা। কেন? মা মাঝে মধ্যে কইতাম না মা আমার পেটে ব্যথা করে, পেটে ব্যথা করে। হ্যাঁ বিয়ের কয়েকদিন আগে ডাক্তার চাইছিলাম আমি, ডাক্তার বললো যে রিপোর্ট টিপোর্ট করা লাগবে, টেস্ট টেস্ট করতে দিয়েছি মা। বাসর করে যখন ঢুকছি তখন ডাক্তার আমার মত দিচ্ছে, কইলো যে আমার 2টা কিডনি নষ্ট মা, বেশি দিন নষ্ট না। ও বাবা না, এই কথা সত্যি না মা, মা এই কথা সত্যি না মা, আমার কিডনি নষ্ট হয় নাই মা। বাবা আমি ওই কথা শুনে চিন্তা করছি যে এই ম্যাড আমার এত ভালোবাসে, এই ম্যাড জীবনটা আমি নষ্ট করে দিব। আমি আর কয়দিন বাঁচবো মা, 2 মাস 3 মাস, এরপরে ম্যাড আর কি হইব। আমি ওর কথা চিন্তা করে ওরে বাড়ির থেকে নানা ধরনের খাবার দাবার করে বাইর করে দিচ্ছি, কারণ ও যদি জানতো যে আমার এই অবস্থা, এই জন্য ওরে যাইতে পেরেছি, ওকে আমার ছেড়ে যাইতো কিন্তু কোনোদিন আমার ছেড়ে যাইতো না। আমি এই জন্য মিথ্যা মিথ্যা ওর সাথে এইসব খারাপ ব্যবহার করে ওর গাড়ি দায় দিয়ে আমি ওরা বাইর করে দিচ্ছি মা। কিন্তু মা খুশির খবর এলো মা, এই যে এখন ডাক্তার আমার ফোন দিছিল মা, ডাক্তার ফোন দিয়ে কইছে রিপোর্ট দিত মা, এই রিপোর্ট হলো ভুয়া রিপোর্ট মা, মানে আরেকজনের রিপোর্ট আমার সাথে মিলে গেছে, আমার কিচ্ছু হয় নাই। আমার যে গ্যাস্ট্রিকের জন্য মাঝে মধ্যে পেটে ব্যথা কিন্তু আর কিচ্ছু হয় নাই। ও মা মা তুমি আমার সংসারটা বাঁচাও মা, তোমার বৌমারে ফিরে নিয়ে আসার ব্যবস্থা করো মা। আমি যাবো, আমি আজকেই যাবো মোরে ফিরে আনতে। চল তুইও চল। বাবা যাবো মা, আমরা সবাই আমিও যাবো। তোরা বুঝাই না রেডি হয়ে না, এখনই যাবো মা। তুই তাড়াতাড়ি রেডি হ। প্রয়োজনে আমার শ্বশুরের পায়ে ধরে আমি মাপতেন মুখে বুঝাই করবো মা, তোরা বুঝাই না ফিরে না। আমি দাদা করে আমরা একই করে যাবো মা। তাড়াতাড়ি যাবো, আমরা যাবো আজকে। আমার যাওয়ার তো আল্লাহ আল্লাহ তুমি আসো আল্লাহ। আমি একটু বাইরে যাবো, তোদের দিকে কথা বলি। মারে এই যে তুই শ্বশুর বাড়িতে যা, আসার পর থেকে খালি কান্নাকাটি করিস। বল বাবা হিসাব থেকে আমার সহ্য হয়, আমি কি সহ্য করতে পারি? কি হয়েছে খুলে বল, একটা সমস্যা হলে সেটা বললে তো সমাধান করা যায়। তাহলে যদি মনের মধ্যে রাখে তুই জড়িয়ে পড়ে সারকার হোস, তাই তো তোর সাথে সাথে আমিও শেষ হয়ে যাবো না। তোর শাশুড়ির কাছে আমি যাই, যা জিজ্ঞেস করি যে কি হয়েছে বিয়ে সাহেব। কোনো দরকার নাই আব্বা, আমার এই ব্যাপার নিয়ে কোনো কথা বলার দরকার নাই ওদের সাথে। আমি বলছি না আমার কিছু হয় নাই। না রে মা, বাপ মায়ের মন ছেলে মেয়ের চেহারা দেখলেই বোঝা যায়। তাহলে তুই কাঁদবি কেন? এরকম রাত দিন মন খারাপ করে থাকবি কেন? এমনি আব্বা আমার ভালো লাগতেছে না, এই জন্য কান্না করছি। এখনো তো বাবা মা হোস নাই, ছেলে সন্তানের যন্ত্রণা বুঝিস না, বুঝবিও না, কিন্তু আমরা বাবা মারা টের পাই। ছেলে মেয়ের কোনো অঘটন ঘটলে অনেক দূর থেকে বাবা মা বুঝে, আর কেউ না বুঝলে। তুই যতই নিষেধ করিস, আমি তোর শাশুড়ির কাছে যাবই, যে জিজ্ঞেস করবো যে কি হয়েছে। ঠিক আছে, তোমারে বলছি না, তো চিন্তা করো না তুমি। তোর কোনো কথাই আমি শুনবো। আসসালামু আলাইকুম বিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি। তা বাপ বেটি মিলে কি কথাবার্তা কইতেছিলেন? না তেমন কিছু না, ওই আপনার বাড়িতেই যেতে চাচ্ছিলাম। আসলে বিয়েন সাহেব, মেয়েটা আপনার বাড়ি থেকে আসার পর থেকে সবসময় মন খারাপ আর কান্নাকাটি করে। এত জিজ্ঞেস করি, মারে তোর কি হয়েছে কি হয়েছে, কিচ্ছু কয় না, খালি কান্দে। এই জন্যে আপনার বাড়িতে যাচ্ছিলাম যে আপনার কাছে। এই পথে আপনার ছেলের সাথে দেখা, আপনার ছেলে তো অনেক কথাটা তাই বললো, মানবিজ্জত রাখিও কথা সে বলে নাই, কিছু বলেও নাই, উল্টা আমারও অপমান করছে। যাই হোক, পোলাপান মানুষ করতে পারে, আমার ছেলে যদি হয়তো করতে আমি ওরা কিছু মনে করি নাই, কিন্তু আমার মেয়ের এই অবস্থা আমি সহ্য করতে পারতেছি না। বিয়া সাহেব, আমার পোলা বয়স কম তো, কি কথা বলছে না বলছে, আপনারা ক্ষমা করে দেন। আমি ক্ষমা করে দিচ্ছি, নিজের ছেলে মনে করি। আর আমি আজকে আসছি বৌমারে নিয়ে যেতে। ভাবি আর রাগ করেন না, চলেন আমাদের সাথে। বৌমা আর রাগ করো না, চলো আমার সাথে, আমি তোমার নিতে আইছি, চলো। কেন মা, আমি না কোনো কাজ করতে পারি না, কোনো রান্না বান্না করতে পারি না, তাহলে আপনাদের বাসায় কেন যাব? বৌমা
তুমি কিন্তু আমার পোলারে ভুল বুঝতেছো। তুমি জানো না ও কিসের জন্য তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে এতদিন। তোমার ভালোর জন্য, তোমার ভবিষ্যতের জন্য, বিশ্বাস করো। আমার ভালোর জন্য বলছে? আপনার পোলাই যে আমার এতগুলা কথা বলছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার কি কষ্ট লাগে নাই মা? বোমা, আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাইছো, তোমার মনে অনেক কষ্ট, কিন্তু তুমি বিশ্বাস করো, তোমরা যখন বাসার ঘরে ছিলা তখন কি আমার পোলার কোনো ফোন আসছিল? হ্যাঁ মা, একটা কল আসছিল। এই যে কলটা আসছিল, এই কলটাই হলো আসল রহস্য। সেখানেই তারে ফোন আসছিল যে তোর কি হয়েছে, মন খারাপ কা? কি হইব? কিছু হয় না। তাহলে এমন করতেছিস কা? কালকে বিয়া করলি, আজকে মন মরা। টেস্টের রিপোর্টটা ধর বাসরেতে ফোন দিয়ে জানাইল। আমি আর বেশি দিন বাঁচবো না, আমার মেলা কঠিন একটা রোগ হয়েছে। এই নিউজটা ডাক্তার তো কটা দিন আগেও দিলি পারতো, তাহলে তো বিয়েটা করা লাগে না। ওর বাকিটা জীবন কিভাবে যাবে? আমার মরা নিয়ে আমি চিন্তা করতেছি না, মানুষের তো মরা লাগবেই। একদিন পরে মরুক আর 2 দিন পরে মরুক, আগে আর আমি ওর বাবার বাড়ি পাঠাই দেবো। না আমি ওরে পাঠাই দেবো। কেন তুই বাবার বাড়ি পাঠাবি? কোনো কথা নাই, তুই যাবি। এই এদিকে আয়, আয় কইতেছি, আয়। আর কোনোদিন এরকম বলদামি করবি না, হ্যাঁ? এমন ভুল বুঝাবুঝি যেন না হয়, ঠিক আছে?